বন্ধনা অনুষ্ঠানে বরণ করতে এবং শুভেচ্ছা জানাতে চান আমাদের মঞ্চের পাশে মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার বিষয়ক সম্পাদক কাজল আছে, তাকে লিখে দিবেন, তার নামটা লিখে দিলে আমাদেরকে এই অনুষ্ঠানে সেই সময় আপনাদের এই পুস্তক অথবা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার নাম বলবে। দয়া করে মোটরসাইকেল ওই বিল্ডিং এর ইউক্যালিপটাসের গাছের পাশে সাথে লাগিয়ে রাখবেন, যেন মাঠের মধ্যে মোটরসাইকেল না থেকে জনসাধারণের দাঁড়ানোর অসুবিধা না হয়। আপনাদের আপনাদের কাছের মানুষ বাবা মঞ্চের যারা আছেন, ভাই মঞ্চের যারা আছেন, দয়া করে একটু নিচে নেমে গেলে উপকৃত হবো। আপনাদের যদি আমি নাম ধরে বলি ভাই নিচে নেবো, আপনাদের সম্মান চলে যাবে। এই কাজ করব, এটাই হোক আজকের দীপ্ত অঙ্গীকার। সম্মানিত উপস্থিতি, প্রিয় জনতা, আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই। মানুষের নেতা জননেতা এসএম বোরহানি সুলতান মাহমুদ জামা সাহেব যখন এই মাঠে এসে উপস্থিত হবে, আমার ছাত্রলীগের নেতা বিধান মানে এক ধাপ এগিয়ে যে মান্নাকে বাংলাদেশের বুকে একটি মডেল উপজেলাতে রূপান্তরিত করতে চলেছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় জনতা, আজকে রুদ্ধ করে পথ আটকানোর চেষ্টা করা হোক না কেন, তার জনপ্রিয়তা অব্যাহত থাকবে এবং তারই নেতৃত্বে মান্দার অসমাপ্ত কাজকে সমাপ্ত করে মান্দাকে শান্তিপূর্ণ মান্দাতে রূপান্তরিত করে মান্দাকে দীপ্ত অঙ্গীকারে এই রূপান্তরিত করতে চাই। এই রূপান্তরিত করতে গেলে আপনাদেরকে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এখানে যারা মঞ্চের সামনে রাস্তায় দয়া করে আপনারা কেউ ভিড়, প্রিয় নেতার আগমনের মাধ্যমে প্রিয় নেতাকে এই মঞ্চে বরণ করে নেওয়ার জন্য ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে সবিনয়ভাবে অনুরোধ করছি। আপনারা অনেক ফল আপনারা পেয়েছেন। মান্দার মানুষ আজকে শান্তিতে ঘটাতে পারবে। মান্দার মানুষ বরণপুরের পক্ষ থেকে, মান্দা ইউনিয়ন পক্ষ থেকে, গণেশপুরের পক্ষ থেকে, মৈনবাসীর পক্ষ থেকে, প্রসাদপুর ইউনিয়ন পক্ষ থেকে, কুসুমের পক্ষ থেকে, পক্ষ থেকে, নুরুল্লাহের পক্ষ থেকে, কালকাপুরের পক্ষ থেকে, কাশিপাড়ার পক্ষ লীগের পক্ষ থেকে, এই আওয়ামী লীগের পক্ষ থেকে, এই স্বেচ্ছাসেবী লীগের পক্ষ থেকে, এই যুব লীগের পক্ষ থেকে, গণমঞ্চের পক্ষ থেকে, গণভাই ভাই নয়, এই রাজপথ চারি নয়, এই গণভাই সংসদে, এই আমরা আছি রাজপথে, গণভাই সংসদে, এই আমরা আছি রাজপথে। উন্মুক্ত বক্ষে মান্দাবাসী শপথ নিয়েছিল, তাই তো আজকের এই বিজয়ক্ষণ। মান্দাবাসী শপথ নেওয়ার ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি শিষ্টাচার দিয়ে মান্দাবাসীর 3.5 লক্ষ মানুষের কষ্ট নেবেন না ভাই। হাতের তালি, বুকের তালি, জোয়ার বেচে কিসের জোয়ার হচ্ছে বলো, আরো জোরে হলো না সুলতান মাহমুদ জামাকে আজকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা এই মঞ্চে উপস্থিত আছেন, না ভাই ধন্যবাদ জানানো হয়েছে। নেতৃত্বে একটি ব্যানার নিয়ে বিশাল বড় শোডাউন নিয়ে আমাদের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের নেতৃত্বে উপস্থিত হয়ে আমার ডাক্তার উসমান গনি সাহেবের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র আলহাজ খলিলুর রহমান সাহেবের ফুলের তোড়া দিয়ে বরণ করার মাধ্যমে আমাদের পুষ্পস্তবক প্রদানের পালা শুরু হবে। তারপরেই দিবে যারা 1971 সালে সকল ভয় ভীতিকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে
যে অংশগ্রহণ করে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছিল, যাদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ নামের একটি রাষ্ট্র পেয়েছি। যে রাষ্ট্রবৃন্দ, তারপরে প্রেস মিডিয়ার ভাইরা, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারপরে সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা সংবর্ধনা ফুলের তোড়া দিতে এসেছেন, তারপরে দিবেন আপনাদের সকলের শুভেচ্ছা গাবা ভাই যেন পায় সেই ব্যবস্থা করার জন্য। আমাদের ত্রুটি বিচ্যুতি হতে পারে, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। ভদ্রতা, শিষ্টাচার, সৌজন্যবোধ, উদারতা কথা চেষ্টা করেছেন, মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করেছেন, যিনি কোনো সময় আপনারা কি কোট আছে দয়া করে মাঠের দক্ষিণ পাশে আপনারা অবস্থান করবেন প্লিজ। তার জন্য নওশাদ ভাইয়ের সাথে কথা বলবেন। শুধুমাত্র স্টিয়ারিং কমিটি 14টা ইউনিয়ন। একটি জিনিস মনে রাখতে হবে, আমাদের সামনে বসে আছে আমরা মাঠের মূল গেটে একটা বাদ্য অথবা ব্যান্ড পার্টি নিয়ে মিনি টাক নাচতে দেখছি, উপরে পাঠিয়ে দিবেন। আর আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তারা এসে মাঠে বসবেন। যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তারা অনেকেই আছেন, সবাইকে হয়তো আমাদের মঞ্চে নেওয়া সম্ভব হবে না, তারপরেও আপনারা ক্ষমা করে দিবেন। আমি এই মুহূর্তে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রহমান সাহেবের 14 নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের মরহুম চেয়ারম্যান মখলেসুর রহমানের সুযোগ্য পুত্র ডাক্তার নয়ন সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। সম্মানিতের মাধ্যমে হাজার হাজার নেতা কর্মীদের মাধ্যমে গামা ভাই ইতিমধ্যেই আমাদের কাছে উপস্থিত হয়েছে। আপনারা দয়া করে আরে একটু সরনা বসতে
সম্মানিত উপস্থিতি, প্রিয় জনতা, দেখেছেন পুলিশ প্রশাসনের গাড়ির মাধ্যমে, প্রোটোকলের মাধ্যমে, হাজার হাজার নেতা কর্মীদের মাধ্যমে গামা ভাই ইতিমধ্যেই আমাদের কাছে উপস্থিত। ভাইরা, আপনারা না বসলে কিন্তু আমি এই মাটির পাশ থাকবো, কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা বসেন, দয়া করে বসেন। আমার ভাইরা, সহকর্মী বন্ধুগণ, আপনারা যারা থেকে কিন্তু আমি ওই মঞ্চে যাবো না। আপনারা দয়া করে একটু বসেন, তারপরে আমি আপনাদের সাথে সাথে বসেছি। সবাই বসে, সবাই বলবো, সবাই বসে সিট থেকে যাবেন, সবাই বসে, সবাই বসে। সামনে যারা আছে, এই সামনে যারা আছে, যারা একটু শব্দ বাজাতে হবে। সাংবাদিক ভাইরা তারা শব্দ দাও। এই ছাত্রলীগের নেতৃবৃন্দদের বিদেশ সাইডে ভাগ হতো। এই আপনারা দয়া করে সৌযোগ্যপত্র আলহাজ জনাব মোহাম্মদ খলিলুর এখন আমি যেটা বলতে চাচ্ছি, মঞ্চে অনেক সম্মানিত আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, যারা আমাদের ছোট ভাইরা, তারা আমার নাম ধরে লাগা লাগবে, কিন্তু মাটিতে বসবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বুঝতে পারছি, মঞ্চ ছাড়ো সবাই। এটা আমাকে বলতে হচ্ছে, যারা প্রবীণ নেতা তারা একটু জায়গায় সিট করে দাও। আমি তো কালকে থেকে আবার তোমাদের সাথে ঘোরা শুরু করবো মঞ্চ থেকে নিয়ে ইনশাআল্লাহ। আর তোমরা আগে সবাই থাকো, ছোট ভাইরা সবাই মঞ্চ ফাঁকা করে দাও। সম্মানিত 7 তারিখে ভোট দিয়ে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছেন সেই শ্রদ্ধেয় বড় ভাই জনাব এস.এম. বুড়ের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিদায় সহিত অনুরোধ রাখছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিদায় সহিত অনুরোধ রাখছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিদায় সহিত অনুরোধ রাখছি। বাংলাদেশ আওয়ামী লীগ মান্দা উপজেলা শাখার সফল সার্থক সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নাজিম মন্ডল সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিদায় সহিত অনুরোধ রাখছি। বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সম্মানিত সদস্য নওগাঁ জেলার সম্মানিত সদস্য জনাব আব্দুল লতিফ শেখ সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনয় সহিত অনুরোধ রাখছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনয় সহিত অনুরোধ রাখছি। সম্মানিত শহর সভাপতি বাবু প্রবীণ কুমার দাস দাদাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনয় সহিত অনুরোধ রাখছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনয় সহিত অনুরোধ রাখছি। বাংলাদেশ আওয়ামী লীগের বিনয় সহিত আসন গ্রহণ করার জন্য বিনয় সহিত অনুরোধ রাখছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনয় সহিত অনুরোধ রাখছি। নওগাঁ জেলা মান্দা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে বিশেষ অতিথির আসন করেছেন সাবেক অধ্যক্ষ ফজলুর রহমান সাহেবকে যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরলস পরিশ্রমের কারণে 7 তারিখে বিজয় ত্বরান্বিত করার জন্য সর্বোত্তম ভূমিকা পালন করেছিলেন সেই মান্দা উপজেলার মান্দা থানার অফিসার ইনচার্জ সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনয়ের সহিত অনুরোধ রাখছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি মান্দা উপজেলা আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনয় সহিত অনুরোধ। ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে সকল মহিলা
সকল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدقت يا رب العالمين السلام عليكم ورحمة الله বিশেষ অতিথি আজকের এই পাঠ্য সমন্বয় প্রস্তাবকারী জনাব আবুল কাসেম সাহেব এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করছেন নীতা রানী মহন্ত। यदा यद्यानि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानो धर्मस्य तदत्तनं सृजमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে সহাবস্থানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনয় সহিত অনুরোধ রাখছি। এ পর্যায়ে আজকের এই 1971 সাল থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলন সহ স্বাধিকার আন্দোলন সহ ন্যায্যতর দাবি আদায়ের আন্দোলনের যারা বীর সেনানী আত্মহাতি দিয়েছেন, যাদের রক্তে রঞ্জিত হয়ে আমরা এই সোজালা সুফলা বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা আপনাদের সবাইকে দাঁড়িয়ে থেকে 1 মিনিট নীরবতা পালন করার জন্য।
ধন্যবাদ সকলকে। প্রধান যে সৈনিক নেতৃত্ব দিয়ে আজকের এই দিনে 7 তারিখের খেলা, সেই খেলায় যারা জয়লাভ করেছেন, সেনাপতির মতো দায়িত্ব পালন করেছিলেন আমাদের সেই খলিলুর রহমান বিশ্বাস, নির্বাচন স্টিয়ারিং কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ফুলের তোয়াজে সর্বপ্রথম তারা বরণ করে নিচ্ছে আমাদের যোদ্ধ গামা ভাই এমপি ভাইকে ফুলের তোয়াজে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব যারা পালন করেছে তারা সর্বপ্রথম আজকের এই মাননীয় প্রধান অতিথি আপনাদের নির্বাচিত এমপি মহাবর্ধনা অনুষ্ঠানের বরণ করে নিলেন। তাদের নেতৃত্বে যে মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি মহোদয় রয়েছেন, আমাকে তারা সম্বর্ধনা দেবেন। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়ে সম্বর্ধনা দিচ্ছি। এই হচ্ছে মানবতা, এই হচ্ছে মানবতা, এই হচ্ছে চেয়ারম্যানদের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে দিচ্ছে। তারপর ঠিক আছে। হয়ে গেছে একটু নিচে সমস্যা নেই। ভাই
কি আছে আপনার সাইড দেন, মিডিয়ার কাজ করতে দেন, বেশি বুঝে। তাই না? অনেক বলছেন রেড অ্যাড না সালাম আলাইকুম। ভালো আছি, এখন ভালো রাখতে হবে, এখন ভালো রাখতে হবে। হ্যাঁ সেটা প্রথম দিনে ডিস্টার্ব করবে। ভেঙে যাবি। না মাহমুদুল, এই মাহমুদুল কাগজের মালাটা খুলে দাও। সুলতান, সুলতান ওইদিকে বন্ধ করে দিতে কত কে সুলতান পুরোটা নিয়ে লাইন ধরো, ভিড় করো না, ওইভাবে ঘোষণা দেওয়া হবে না, লাইন ধরো। আমি উপরেই আছি, উপরে আছি।
হল বেশি ইয়া করে না। ছোট ভাই শেষ করে সাইড দাও, লোক দাও, সাইড দাও। আজকে এই বড় সংবর্ধনা আমি বাংলার গামা আপনাদের ঘাটের চাকর হিসেবে আমি দায়িত্ব পেয়েছি 5 বছরের জন্য। সেই উপলক্ষে আজকে আমার বড় ভাইরা মঞ্চে উপস্থিত, শ্রদ্ধাভাজন বরেণ্য ব্যক্তিবৃন্দ, সভাপতি আছেন এখানে, উনি বরেণ্য আওয়ামী লীগের নেতা, প্রয়াত আওয়ামী লীগের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি আলহাজ ওসমান গনি, সুযোগ্য পুত্র খলিলুর রহমান, সাবেক সহসভাপতি অন্তর্ভুক্ত আওয়ামী লীগ, উপস্থিত শ্রদ্ধাভাজন বরেণ্য নেতা মালদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিমউদ্দিন মন্ডল, আরো উপস্থিত জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মালদা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতা, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মহাজোটের প্রার্থী ছিলেন 2008 সালের 30 ডিসেম্বর নির্বাচনে, সেই প্রিয় নেতা শেখ আব্দুল লতিফ ভাই। উপস্থিত আছেন আমাদের বরেণ্য শিক্ষাবিদ, উত্তরা ডিগ্রি কলেজের সম্মানিত সাবেক অধ্যক্ষ শ্রদ্ধাভাজন বড় ভাই ফজলুর রহমান। মঞ্চে উপস্থিত চেয়ারম্যান ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ ডক্টর আব্দুল সালাম, আমার স্ত্রীর আনিসর, সম্মানিত উপস্থিত আমার যুগ্ম সাধারণ সম্পাদক মান্দা উপজেলা আওয়ামী লীগ, যিনি সার্বক্ষণে আমার সাথে থেকে আপনাদের সঙ্গে নির্বাচন চলাকালীন সময় দাঁড়ে দাঁড়ে বারে বারে আমরা ভিক্ষার প্রার্থনা করেছি, স্নেহের সাইফুল। আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন আরেক বড় ভাই হাবিবুর রহমান, সাবেক উপজেলা
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য উপস্থিত, এখানে উপস্থিত আমরা যার উপর ভরসা পাই, দিন শেষে রাত্রে অথবা দিনে ঝঞ্ঝায় খরায় দুর্বিপাকে সেই অফিসার ইনচার্জ, আমাদের সম্মানিত অফিসার ইনচার্জ বোঝাবেন ভাই, আরো উপস্থিত বরেণ্য মুক্তিযোদ্ধা আমার ভাইরা, উই আর কমিটেড টু ইন্ডিপেন্ডেন্ট, উই আর কমিটেড টু ফ্রিডম ফাইটার। আমরা আওয়ামী লীগের কর্মী হিসেবে জানি, সেই আমার শ্রদ্ধা ভাজন বরেণ্য মুক্তিযোদ্ধাদের আমি সালাম জানাই, লাল সালাম জানাই, মজিবীয় শুভেচ্ছা জানাই। আর উপস্থিত সম্মানিত আমার নির্বাচনী এজেন্ট স্নেহের এমদাদ, আরো সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেছেন স্নেহের নওশাদ আমিনুল সহ, এখানে পর্বত ভাই কাশেম ভাই সহ আমার বরেণ্য শ্রদ্ধাভাজন থেকে 90 বছরের একজন বৃদ্ধ আমাকে যিনি দেখার জন্য এসছেন। আজকে আমি একটি অন্তিম সন্তান। আমার বাবা মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিল, তার আগে 1964 সালে ময়নামের আয়োগ হয়েছিল। নওগাঁ ডিস্ট্রিক্টে একটি মাত্র মুসলমান এটা প্রতিবাদ করেছিল, সেই সময় সেই জায়গায় থাকার সুবাদে ডাকাতদের সামনে গিয়েছে। 51 বছর আগে পাকিস্তান হানাদের বাহিনী আমার বাড়ি লুট করেছে। আমার মা সম্প্রতি এই বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। বিশেষ করে আমার মা মহিলা আওয়ামী লীগের ফাউন্ডার, সভাপতি ছিল, ইউনিয়ন আওয়ামী লীগের উপজেলা কার্যনির্বাহী সদস্য ছিল। এই তিনাদেরকে হারিয়ে আমি যখন একদিন মালদার প্রত্যন্ত ঘুরে বেড়াচ্ছি, এই প্রায় 20-25-30 বছর ধরে যারা আমাকে আগলে রেখে আপনারা এখানে যারা আছেন, তার মধ্যে শ্রদ্ধাভাজন বরেণ্য আমার মুরব্বীগণ, সহবয়সী যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা সহ চলমান জনতা, প্রশাসনের ভাই বন্ধুগণ, বিশেষ করে প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত নেতৃবৃন্দ, সর্বোপরি মান্দা আমাদের পূর্ণভূমি মান্দার 14টি ইউনিয়ন থেকে আগত সংগ্রামী জনতা, সবার নাম বলতে পারলাম না, বিশেষ করে এখানে মহিলা নেতৃবৃন্দ অনেকে আছে। আমি সবার কাছে নিঃস্বার্থ ক্ষমা চাই, যেহেতু আপনারাও ফিরে যাবেন, প্রচন্ড শীত, তো যার জন্য আমাদের বড় ভাইদেরকে একটু সময় দিতে চেয়েছিলাম, দেওয়া হোক, কিন্তু পরিবেশটা এমন হচ্ছে যে বাসায় সন্ধ্যার আগে সবাই ফিরতে চায়, যার জন্য আমাকে দয়া করে মাইকটা দেওয়া হয়েছে। আমি সবার প্রতি বিনম্র শ্রদ্ধা স্বরে সালাম জানিয়ে, মজিবের শুভেচ্ছা জানিয়ে, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব, আদিবাসী সম্প্রদায়ের জন্য গণরাগী, পাশাপাশি যারা আমাদের খ্রিস্টান ভাইয়েরা আছে তাদের জন্য শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভাবে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি রাখাল রাজার জাতির জনক বঙ্গবন্ধু সহ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, 1952 সালে আমরা সেই বীরের জাতি, আমাদেরকে প্রত্যেকটি পরতে রক্তের দামে আমাদেরকে কিনতে হয়েছিল। আমরা মায়ের ভাষা কিনেছিলাম। ভাষা আন্দোলনের সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সর্বোপরি যে বীরাঙ্গনা মায়েরা ইতিমধ্যে বিদায় নিয়েছে, অনেকে জীবিত, তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানাই, সমবেদনা জানাই। এবং 1 কোটি মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মাতা প্রয়াত স্বর্গীয় ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সফল নেতৃত্বে এই এখন যেমন আমাদের কাছে রোহিঙ্গারা আছে, তারা সেদিন আশ্রিত থেকেছিল, তাদেরও সেই দুঃখ দর্শার জন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ বরেণ্য আওয়ামী পরিবারের, বিশেষ করে আমাদের জাতির পিতা পরিবারের যারা সেদিন শাহাদত বরণ করেছিল 1975 সালে, তাদের দেহের মাগফিরাত করুন। তেসরা নভেম্বর বঙ্গবন্ধুকে হত্যার পরও ক্ষান্ত ছিল না বিদেশি এবং আন্তর্দেশীয় ষড়যন্ত্র। সর্বদাকালীন 23 আগস্ট পৃথিবীর ইতিহাসে জঘন্যতম একটা অধ্যায়, যা কখনো এর পূর্বে ঘটেনি, আগামীতেও ঘটবে না মনে হয়। যিনারা জীবন দিয়েছিল
আওয়ামী লীগের কর্মী হিসেবে তারা মন্ত্রী ছিলেন সেদিন। তাদেরকে কারা অভ্যন্তরীণ অবস্থায় সবচেয়ে নিরাপদ পৃথিবীর আশ্রয়স্থল সেটি হচ্ছে কারাগার। সেখানে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগকে ধ্বংস করতে, নিশ্চিহ্ন করতে বারবার ছুটে এসেছিল ভাইরা। সঙ্গত কারণে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আইভি রহমান সহ 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ বরেণ্য নেতৃবৃন্দ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা এই বাংলাদেশকে সমুন্নত রাখতে জীবন বাজি রেখে তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমাদের মান্দা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ডক্টর ওসমান গানি, বিমল কৃষ্ণ রায়, বাবু কার্তিক, আমাদের গোবিন্দ গোস্বামী সহ অন্যান্য আমাদের নেতৃবৃন্দ মারা গেছে। সর্বশেষ করোনাকালীন সময় যিনি মানুষের পাশে থাকার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন আমাদের প্রয়াত জসিম ভাই, যাকে আমরা সবসময় কর্মী বান্ধব নেতা হিসেবে চিন্তাম, যিনি নিমতলাটা পাহারা দিতেন একজন আওয়ামী লীগের খাদেম হিসেবে। ইতিমধ্যে আমি প্রয়াত নেতা মরহুম ওসমান গনি এবং জসিম ভাইয়ের কবর জিয়ারত করে কুসুম্বা মসজিদে নামাজ পড়ে শুরু করেছিলাম। আবার ওখান দিয়ে আবার আজকে শেষ করে এসে কিন্তু আপনাদের সঙ্গে মঞ্চে দুর্দান্তভাবে আপনাদের সঙ্গে মিলিত হয়েছে ভাইয়ের। আবার তাদের আমাদের পাশাপাশি আমাদের ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের অগণিত ভাইয়েরা আমাদের মধ্যে পাশ থেকে বিদায় দিয়েছে। পাশাপাশি অন্য দলে বরেণ্য বিশেষ করে কসিমউদ্দিন ভাই, চাচা আমরা বলতাম, আরো শামসুল ভাই সহ প্রয়াত যারা নেতৃবৃন্দ আমাদের মাঝ থেকে ইমানদার কাজ করতে যে যেসব চেয়ারম্যান ইয়াদারি সহ অন্য যেসব নেতৃবৃন্দ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা নাসির, বীর মুক্তিযোদ্ধা আসিরুদ্দিন মাস্টার, তারপরে হচ্ছে এভাবে ভন্দর রায় প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগের মইনুমিনের শাখা, তিনি রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন। এরকম যারা অগণিত অত্যন্ত যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন সকল, ও বোঝারুল আনোয়ার, এরকম বর্ণ নেতৃবৃন্দ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন সকল, আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দিয়ে একটি কথা বলতে চাই। সুপ্রিয় উপস্থিতি, আজকে গতকাল পর্যন্ত আমি টঙ্গিপাড়ায় ছিলাম, তার আগের দিন আমরা বঙ্গভবনে ছিলাম। আপনারা সবই জানেন মিডিয়ার কল্যাণে প্রত্যেকের হাতে হাতে এখন একটি করে ভিডিও ক্যামেরা, প্রত্যেকের হাতে হাতে সকল কিছু বসে যাচ্ছে, প্রিন্টটাও কভার করছে। সঙ্গত কারণে আপনারা সবই অবলোকন করেছেন। আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমার একটা আকুতি ছিল, সেই ব্যবস্থাপনা যারা এখানে করেছেন, বিশেষ করে আমার 14 ইউনিয়নের যারা এই নির্বাচন পরিচালনা করতে যে প্রথমে হাল ধরেছিল, বিশেষ করে উপজেলার এখানে এমদাদ নওশাদ, লতিফ ভাই, ডক্টর সালাম, মজিদ, আনসুর, এরকম হাইরুল ভাই সহ আমি হয়তো সবার নাম বলতে পারলাম না। সর্বোপরি তার প্রথমেও যিনি শুরু করেছিলেন, বিশেষ করে 31শে আগস্ট আমাদের ফেরিঘাটের একটা প্রোগ্রাম দিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেসার যে যাত্রাটা শুরু হয়েছিল, সেই অনুষ্ঠানে ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানিত খলিলুর রহমান মামা, আর সঞ্চালক ছিলেন কাশেম ভাই। তো সেখান থেকে আরও আমরা একটা প্রাণ ফিরে পেয়েছিলাম, গতি সঞ্চার হয়েছিল, যেটি একটা অনন্য উচ্চতায় যে খরস্রোতা আত্রাই নদীর মতো আপনার 7 তারিখে মিলিয়ে গেছে মান্দার মানুষের সঙ্গে। আমি সংগ্রামী সকল সতীর্থ সহযোদ্ধাদের কাছে রেডি। আমি আমার গায়ের চামড়া খুলে যুদ্ধ করে দিলে মান্দার মানুষের ঋণ শোধ করতে পারবো না। আজকে আমি এই এমপি, এটা কোনো বিষয় না। আমি কিন্তু মান্দার মানুষের সঙ্গে 365 দিন নামাজ এবং ঘুমের অংশ বাদ দিয়ে হারাম হালাল বুঝে চলেছে আপনাদের পায়ের দিকে তাকিয়ে। আপনার উপরে আল্লাহ আপনার আমাকে এমপি বানিয়েছে, কাজে এই এমপি এটা কোনো এমপি নয়। এই এমপি মান্দার সর্বস্তরের জনসাধারণ এমপি, সাধারণ মানুষ এই এমপিত্ব ভোগ করবে ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। আমি একজন রাজনৈতিক কর্মী, আমার কোনো অবসর নেই। আমি যেন আগামী দিনেও নীতি নৈতিকতা সততার সাক্ষ্য রেখে বঙ্গবন্ধুর আদর্শ কর্মী হিসেবে আপনাদের পায়ের দিকে তাকিয়ে আগামী দিনগুলোতে চলতে পারে। 6টি মাস আগে মারা গেল, যিনি যদি বেঁচে থাকতেন অনেকটা খুশি হতেন। আমি সেদিন পালপাড়ায়
ইয়ে করতে যে কথা শোনা করতে যে আমার মায়ের মতো একটা মাকে কাদা আসবে না। তো সেদিন আমি আর পরে প্রমাণ করতে পারি আমার মায়ের আবেগ তখন এসেছিল। আজকেও আমি আপনাদের এই বাবা মা ভাই আপনাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমি আজকে সেই শান্তিটা পাচ্ছি, আমি সেই শান্তি পাচ্ছি। আর ওই দিনগুলো তো আমাকে ভুল বুঝবেন না, যে কোনো প্রয়োজনে আপনাদের পরামর্শ সাপেক্ষে কিন্তু কাজ করা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি জনমানুষের সাথে থাকতে চান, আমার কোনো ব্যক্তিগত ডিজায়ার থাকবে না। আমি কিন্তু দেশের জন্য কাজ করতে পারি। মান্দার সেদিন ডিসি মহোদয়ের কাছে রেজাল্ট শিট দিতে গেলাম, তখন উনি আমাকে বললেন যে দাও ভাই, এটা আপনারা সবাই তো নাও, গাড়ির সমস্যা নেই। আমি কিন্তু টুক করে কেটে এসে বলেছি যে না ডিসি মহোদয়, আপনি নওগাঁ বলতেই পারেন, যেহেতু বিগে আপনি কালেক্টর, এই টোটাল ভূস্বামী হিসেবে সারা নওগাঁ ডিস্ট্রিক্টের আপনি জমিরও মালিক বটে, কিন্তু আমি দিন শেষে মান্দার চাকর, আমি দিন শেষে মান্দার চাকর। ডিসি মহোদয়কেও ধন্যবাদ দিয়েছি, তাদের উপর যে বিশেষ করে নির্বাচন চলাকালীন আপনারা যে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, সেই জায়গায় আপনাদের প্রাপ্তি কিন্তু অনন্য। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর স্মরণ করো সেই দিনের কথা যেদিন তুমি তোমার প্রভুর নিকট প্রত্যাবর্তন করবে, তোমাকে তিল তিল করে তোমার ন্যায্য হিস্সা বুঝে দেওয়া হবে, যা তোমার হাত কামড়েছে, যা তুমি তোমার অন্য কর্তব্য দ্বারা অর্জন করেছো। একটুও কম দেওয়া হবে না, একটুও বেশি দেওয়া হবে না। সেদিন তোমার প্রতি কোনো অনুকম্প দেখানো হবে না, তোমার প্রতি কোনো অন্যায় করা হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, সেই মালিকেরা আমাদেরকে কিন্তু 5 বছর, আমার সহকর্মীদের উদ্দেশ্যে বলি, আমাদেরকে কিন্তু 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে। আবারও বারে দাঁড়ে ওই 5 বছর পর কিন্তু আমাদেরকে যদি বেঁচে থাকি রিনিউ করতে যেতে হবে, এটা আমরা সবাই মনে রাখি। তবে আমরা মান্দার মানুষের জন্য সাদগায়ে জারিয়া হিসেবে কাজ করতে পারবো। ভাইয়েরা আমার, আমাদের বিলাসিতা থাকবে না, আমরা বিলাসী জীবন যাপন চাই না, আমরা সিম্পল লাইফ লিড করতে চাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে। আমরা জানি বঙ্গবন্ধুকে তৎকালীন সেক্রেটারি থাকার সময় নারায়ণগঞ্জে সভাপতি হিসেবে বলেছিলেন 1 টাকা দিয়ে যে তুমি যাও একটা চিঠি দিয়ে বঙ্গবন্ধু তৎকালীন ঢাকা থেকে নারায়ণগঞ্জ সাইকেল যে ফেরত এসে আবার ওই টাকাটা ফেরত দিয়েছিল। কি বাবা, সভাপতি সাহেব তখন বললেন, কি বাবা তোমার টাকা খরচ হয়নি, আমি সাইকেল নিয়ে গেছিলাম। তা আমরা জাতির জন্য বঙ্গবন্ধু চাইতে বা তার মতো আদর্শকে আমরা থাকতে পারবো না ভাইয়ের আমার। কিন্তু জাতির জন্য আল্লাহ তাকে এই সম্মান দিয়েছে। সঙ্গত কারণে আমি ফিদেল কাস্টের একটা উদ্ধৃতি দিয়ে মোটামুটি শেষ করতে চাই। আমি চতুর্থ সহকর্মী ভাইয়েরা আমার, তোমরা যে সম্মানিত আমাকে করেছো, এই সম্মান পাওয়ার যোগ্যতা আমার নাই। তোমরা ছিলে বিধায়, তোমাদের গায়ে জামা ছিল বেঁধে আমি গামা হতে পেরেছি। তোমরা আমাকে দিনের পর দিন, রাতের পর রাত অত্যন্ত প্রহরীর মতো সারাদিন মানুষের সাথে থাকার সুযোগ করে দিয়েছে। তার ধারাবাহিকতা উপজেলা নির্বাচন 15ই মার্চ আমি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। সেটা কেন আমরা 500 ডিক্লারেশনে আসলাম না, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু সেখান থেকে আমাদের জনকর্মী হিসেবে, মান্দার খাতির হিসেবে যাওয়ার একটা সুযোগ মান্দার মানুষ করে দিয়েছেন। সংগত কারণে আমি সহকর্মীদের একটি গল্প শুনে আবার ভাইদের উদ্দেশ্যে দিয়ে একটি কথা বলতে চাই। ফিদেল কাস্ট্রো 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু সফল নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর তিনি জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দিলেন। 72 পরবর্তীতে তিনি জাতিসংঘের বক্তব্য দিলেন। বক্তব্য হলো এরকম, পৃথিবী আজকে 2 ভাগে বিভক্ত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি বঙ্গবন্ধু বক্তব্য দিলেন জাতিসংঘ সম্মেলনে। পৃথিবী আজকে 2 ভাগে বিভক্ত, একটা শোষিত, একটা শাসিত। আমি শোষিতদের পক্ষে, মানে নির্যাতিতদের পক্ষে। এই কথা বলার পর সারা বিশ্ব তাকে অবাক, বিস্ময়কর নয় নেই অবলোকন করলেন সেই দৃশ্য। ইতিমধ্যে ফিদেল কাস্ট্রো সহ তৎকালীন যারা প্রতিষ্ঠিত
ছিল বঙ্গবন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কিভাবে দেশ স্বাধীন করেছে সারা বিশ্ব বঙ্গবন্ধু মানে বাংলাদেশ জানতেন। যাই হোক, অধিবেশন শেষ হয়ে গেল। অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর ফিদেল কাস্ট্রো, কিউবার প্রেসিডেন্ট, আমেরিকার পাশে দ্বীপরাষ্ট্র, বহু সংগ্রাম করে তারা আজকেও টিকে আছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সেদিন হোটেল লবিতে বিকেলে দেখা করতে গেলেন ফিদেল কাস্ট্রোর সঙ্গে। ফিদেল কাস্ট্রোর সঙ্গে দেখা করতে গেলেন। যখন হোটেল সুপে যাচ্ছেন, হোটেল সুপে ঢোকার পর যে রুমে ফিদেল কাস্ট্রো আছে, কিউবার প্রেসিডেন্ট, সেই রুমে সামনে জায়গায় দাঁড়াতেই বঙ্গবন্ধুকে একটা সেলুট দিয়ে গার্ড দরজা খুলে দেন। তখন দুর্দান্ত ভাবে দুই ভাই একসাথে মিলিত হয়ে গেলেন ফিদেল কাস্ট্রো বঙ্গবন্ধু ঘরের মধ্যে একা। যখন বঙ্গবন্ধু একা আর ফিদেল কাস্ট্রো একভাবে আলাপচারিতায় যাচ্ছে, ঠিক তার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু ফিদেল কাস্ট্রোকে বললেন, ফিদেল কাস্ট্রো বঙ্গবন্ধুকে বললেন, তুমি তো বিরাট বড় নেতা হয়ে গেছো, তুমি তো বিরাট বড় নেতা হয়ে গেছো। হে মানে উনি কিন্তু একটু বড় ছিলেন, মানে খারাপ হচ্ছে না, কিন্তু অত্যন্ত ভালোবাসতেন ফিদেল কাস্ট্রো। ফিদেল কাস্ট্রো তার আগে বলেছে, আমি হিমালয়কে দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। দিদি, হিমালয়ের চাইতেও বঙ্গবন্ধুকে একটা অনন্য উচ্চতায় নেতা মানতেন। সঙ্গত কারণে ফিদেল কাস্ট্রো তখন বঙ্গবন্ধুকে বললেন, তুমি তো অনেক বড় নেতা হয়ে গেছো, তুমি যে আজকে যে বক্তব্যটা দিয়েছ, আমি সুস্থের পক্ষে তোমাকে 3টা বুলেট ছোড়া হয়েছে, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তুমি আর বাঁচতে পারবে না। এর শক্তি কি তোমাকে আমাকে বলতে হবে, এর কি শক্তি সেটা তোমরা আমাকে বলো। বঙ্গবন্ধু তুমি বলো। তখন বঙ্গবন্ধু বললো, কেন, আমার মানুষ, আমার বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ প্রচন্ড ভালোবাসে, এটাই তোমার শক্তি। পরবর্তীতে আবার জিজ্ঞেস করলো, তুমি কোন শক্তিতে এই কথা বলেছো? আমি বাংলাদেশের মানুষকে প্রচন্ড ভালোবাসি। দুই ভাবে, মানুষ ভালোবাসে, সে ভালোবাসে। তখন তিনি বললেন, এটা ঠিক আছে। তখন তিনি 500 লোক রুমের পাশে গার্ড ছিল, ওই যে সিপাহীকে ডাক দিলেন। সিপাহীকে ডাক দেওয়ার পর সিপাহী গার্ড ভিতরে ঢুকে গেল। বঙ্গবন্ধু, ফিদেল কাস্ট্রো সহ সিপাহী 3 জন। এখন ফিদেল কাস্ট্রো সেই সিপাহীকে, কিউবার সিপাহীকে বলল, ফিদেল কাস্ট্রো বলছে রাষ্ট্রপতি যে একটা চুরুট খাও, ওরা পাইপ খায় চুরুট। তখন চুরুট খাওয়ানো হলো। বঙ্গবন্ধু তো দেখে অবাক, কি ব্যাপার, রাষ্ট্রপতির সামনে একজন সিপাহী চুরুট খাচ্ছে, সিগারেট খাচ্ছে, কেমন হলো? যাই হোক, অর্ধেক টানার পর শেষে অর্ধেক বঙ্গবন্ধু সামনে ফিদেল কাস্ট্রো সিপাহীকে বলল, এবার চুরুটটা আমাকে দাও, বাকি অর্ধেক। হাতে দেওয়ার পর ফিদেল কাস্ট্রো তার সিপাহীকে বলল, গো অ্যাহেড, বাইরে যাও। বাইরে চলে গেল সেলুট দিয়ে। তখন অর্ধেক সিগারেট টানতে টানতে সামনে অবশ্য টানাটা শুরু করেছিল 3 জনের মধ্যে। তখন সিপাহী বাহিরে যাওয়ার পর, ওই এসএসএফ বাহিরে যাওয়ার পর বঙ্গবন্ধু বলল, তোমার কি এই ধরনের কর্মী ছিল? যে কর্মীরা নামান কারাগারে আমরা বছরের পর বছর জেল খেলেছি, আমরা বাংকারে একসাথে 600 পোড়া রুটি খেয়েছি, বছরের পর বছর, এই ধরনের কি তোমার লোক আছে? বঙ্গবন্ধু তখন নির্বাক, আর কোনো কথা বলে না। সঙ্গত কারণে আমার কর্মীরা কিন্তু আমি মনে করি আমি একসঙ্গে দীর্ঘ সময় লড়েছি মান্দার প্রত্যন্ত অঞ্চলে, সেটি কিন্তু আমার সহকর্মীদের জন্য, আমার ভাইদের জন্য, যারা আজকে মুখের সামনে আমার বাবাদের জন্য, যাদেরকে দেখে আমি শান্তি পাই। সঙ্গত কারণে আমাদের কোনো বিলাসিতা থাকবে না, আমরা মান্দার মানুষের জন্য কিভাবে কল্যাণ করতে পারবো এটাই ভাবতে হবে। এখানে আমার বড় ভাইয়েরা আছে, তারা চালিকা শক্তি। আরো যারা বড় ভাই আসতে পারেনি সমাবেশে, তারাও হয়তো আগামী দিনে আমরা বারে বারে দাঁড়িয়ে তাদের পরামর্শ সাপেক্ষে আমি চলার চেষ্টা করব। আমার কিছু ভুল আছে আমি মনে করি, সমালোচনা যদি আমার করতে না পারে সামনাসামনি, তাহলেই তো সেখানে গণতন্ত্র থাকে না, এটা আমি বুঝি। কিন্তু তার আঙ্গিকে আমি আবারও উদাত্ত আহ্বান জানাবো, দিন শেষে কিন্তু আমি
আমার সহকর্মীদের সঙ্গে ফিরেই তারপর আমি নিত্যা দেবীর কোলে যাব। এটা 365 দিন, আজকে 20-25 বছর ধরে চলছে। সময়ের কারণে আমি সবার পরামর্শ সাপেক্ষে মান্দার মানুষের চাকর হিসেবে বড় ভাইদের দোয়া দেশরত্ন শেখ হাসিনার যে ব্লেসিং আমরা পেয়েছি, সংগত কারণে আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে সমগ্র মান্দার 3,19,000 যারা ভোটার সেদিন সিদ্ধান্ত দিয়েছে তারা আমাদের মালিক, আমরা তাদেরকে মনে করে আমি একটি কথাই শুধু বলতে চাই, সেটি হল ভাইরা আমার, ইতিমধ্যে আমার বাড়ি সহ আপনারা বিভিন্ন সময় লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, এখনো এই ধারা অব্যাহত আছে। কিন্তু আসলে বলে আমরা আর যদি বঞ্চিত হই, লাঞ্ছিত হই, নির্যাতিত হই, একটা হাদিসের বর্ণনায় আছে, যদি কোনো মুসলিম তার উপর নির্যাতনটাকে ঠান্ডা মাথায় হজম করতে পারে, আল্লাহর তরফ থেকে অভিনাজিল হয়, ঠিক ঠিক না? সেই এটা রিটার্ন দেয়, নিয়তি কাকে ক্ষমা করে না, আল্লাহ কাকে ক্ষমা করে না। সঙ্গত কারণে আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবেন। যা হয়েছে হয়েছে, হতেই পারে, একটা যুদ্ধ, একটা খেলা, একটু ফাউল হতেই পারে। আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে শুনে যে ভাইরা আমাদের নির্যাতিত হয়েছে আমি তাদের বাড়ি বাড়ি যাব, কিন্তু আমি আকুল আবেদন করছি, বড় করে মিনতি করছি, ভাই দিন শেষে আমাদেরকে কিন্তু মান্দার মানুষের কাছে ফিরে যেতে হবে। তারা যেন আরেকজনের সঙ্গে আমাদের কম্পেয়ার করেন, আমরা খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। আমাদের ওই হাদিসের কথায় আছে যে তুমি যদি দেখো, আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি দেখো অহুদ পাহাড় কিছু স্থানান্তরিত হয়েছে অথবা একটু বেঁকে থেকে গেছে, তুমি বিশ্বাস করলে করতে পারো, কিন্তু একটা মানুষের নৈতিক চরিত্র দ্রুততার সাথে বদলাইছে, এটা বিশ্বাস করার সুযোগ নেই। এটা আল্লাহ রাসূলের বক্তব্য। ওখানে ভালো মন্দ ছিল আমরা মান্দার মানুষের হাতে ছেড়ে দিয়ে আইন আমরা নিজের হাতে তুলে দেবো না, কারো প্রতি জিজ্ঞাসা চরিতার্থ করবো না। ভাইয়েরা আমার, আপনাদের তো বিজয় 7 তারিখে হয়েছে, মান্দার মানুষ খুশি হয়েছে, মান্দা আজকে মুক্ত হয়েছে। ভাইরা, এটাই আপনাদের বিজয়। একটা নির্বাচন, একটা যুদ্ধ, সেই যুদ্ধে আপনারা আমার সঙ্গে ছিলেন। যখন আমি নুনালা, প্রাণালা, চুনালা, ভাইনালা প্রান্তিক পর্যায়ে লেবারদের সঙ্গে চলতে দেখেছি, তারা আমাকে টাকা দিয়েছে। একদিন নাইটগার্ডের টাকা দিচ্ছে, প্রতিদিন খেলে টাকা পেতেই থাকি। আমি নিজের আবেগ সংগ্রহ রাখতে পারি। যখন ভোটাররা কর্মী হয়ে যায়, সেই নির্বাচন কখনো, সেই নির্বাচনে কখনো আর ভাইরা কাজে আমাদের এই যে ভোটার ভাইরা যে সহযোগিতা করেছে, তাদের দিকে আগামী দিনও তাকিয়ে থাকার চেষ্টা করে সোনামুখগুলোকে দেখতে হবে। আমাদের কোন কোন জায়গায় অসঙ্গতি আছে, কোন অসহায় মা এখনো কোনো সুযোগ সুবিধা দেশরত্ন শেখ হাসিনার কাছ থেকে এত কিছু দেওয়ার পর পায়নি, সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। কোন বুড়ো দাদা আমার এখনো বয়স্ক ভাতা হয়নি, কোন মা স্বামী পরিত্যক্ত ভাতা পায়নি, বিধবা ভাতা পায়নি, তাদেরকে অ্যাড্রেস করতে হবে। কোন এলাকায় কাজ করতে হবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইনশাল্লাহ সবই আমার সহকর্মীদের মুরব্বীদের পরামর্শ ক্রমে কিন্তু আমি করব। আমি একটি কথা বলেছি, আমি এমপি হওয়ার জন্য এতদিন ঘুরিনি, এতদিন যেটা ঘুরেছি তারে বারে বারে আমি চাইছি, তার জন্যই কিন্তু আমার কমিটমেন্টটা ছিল আমি আবাসিক এমপি হিসেবে মান্দার দারে বারে ঘুরবো, কারণে ঢাকা যেতে হবে না। এবং সেখানে আসতে আমি বলছি, সেখানে আমার পরিবার থাকবে। হ্যাঁ, আপনাদের মতো আমার পরিবারও তো আমাকে খাইয়েছে, ঠিক না? আমার ছেলে, আমার স্ত্রী, তারা কিন্তু মান্দাতেই থাকবে, ছুটি ছাড়া বলে যাবে। কিন্তু এই না যে আমি এখান থেকে চলে যেয়ে খালাতো ভাইয়ের মামাতো শালাক দিয়ে ঘুরবো, সহকর্মীরা সেখানে পরিত্যক্ত থাকবে, এটা আমি হব না। আপনাদের খুবই, আপনাদের বাড়িতে পিলার আছে না, মসজিদের পিলার আছে না, ওখানে কিন্তু বেঁধে দিচ্ছে আগে যে আমি বারে দাঁড়ে ঘুরে মান্দার মানুষের চাকর হিসেবে মান্দাতেই কাজ করবো, তাহলে ঢাকা যেতে হবে। আমি আর কথা না বাড়াই, উপজেলার রাস্তা দেখবেন। এখন আমাদের মান্দার মানুষ আমি কালকেও নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমার এই টোটাল নদীটা শাসন করতে হবে। ওই যে ৭৭ সালে বাঁধ হয়েছে, ইন্দুরে বান্দরে চালে হুস করে বেড়ে যায়, বাঁধ থেকে যায়, কবে ধরে আমার শিব নদীটা খনন করে মোহনপুরে পর্যন্ত লাগাই দিতে হবে। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ করার মানসিকতায় দাপ্তরিকভাবে গেছে। আপনি একটু ধৈর্য ধরেন,
আর আমি ঢাকা গেলে, যদি আপনি ঢাকা যান তাহলে বুঝবেন যে আমি এলজিডি অথবা ওই পশু সম্পদ, এই প্রাণী সম্পদ অথবা কোনো না কোনো কাজে আপনাদের কাজেই একটু ঘুরবো। আপনি একটু মোবাইল রাত্রেবেলা ঘুরতে আসে, কিন্তু আমার মোবাইল ধরা একটু মুশকিল হবে। আমি এর আগে ধরা যাচ্ছি, আগে তো আমার মোবাইল যেত, এখন আমার মোবাইল ধরেছে না। কি ব্যাপার, এই কি বদলে গেছেন নাকি? চিটার মার্কেট হয়ে নাকি? আপনাদের চিটার ভাবার দরকার নেই, আমি আপনাদের গামাই থাকবো ইনশাআল্লাহ। আমাকে কেউ ছাড় বলা লাগবে না, ভাই আমার যথেষ্ট, ছায়াও বলা লাগবে না। আমরা ওই ব্রিটিশ আর হচ্ছে কারণ আমাদের প্রায়, আমরা তো শঙ্কর জাতি, আটটা মানে প্রজন্ম আমরা লালিত হয়েছি। যাই হোক, সে প্রশ্নে যাবো না। আমি বান্দার গামা, আমি ভাই, হ্যাঁ ভাই। আর এই যে এই মোবাইল চাষা, এই সিনিয়র যেগুলো আছে সেগুলো আমি ফার্স্টে, ঠিক আছে। আর এগুলো যেগুলো আছে আমার সহকর্মীদের বলবো, আমি যেতে যাই আগে পাকা চলে গেলে কিন্তু ব্যবস্থা রাখো, তাতে কিন্তু আমার অসুবিধা আছে। তাদেরকে বসার ব্যবস্থা করে দিবে, তাদের সম্মানিত ব্যবহার কিছু চাই না, মৃত্যুর আগ পর্যন্ত তাদের আমরা শুধু সম্মান দিয়ে যেতে চাই। তাদের সবাইকে আমরা জানবো। শেষ করো ভাই, নশো বলতেছে শেষ করে দেবো, তাহলে আমার চাকরি শেষ করে। আচ্ছা ঠিক আছে, আসলে আসলে আমাদের বলে বুঝছেন, ওয়াক্ত বহুত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন কথা হলো কি, তাহলে কি হলো, কি হলো কথা, সব ঠিক আছে না? কিছু বলা লাগবে? মান্দাতে প্রথম ব্রিজ হবে এই যে ইনশাআল্লাহ, এই পোশাকপুর। আমরা ওই পথে থেকে আসে নাদিম ভাই সব সালাম দিয়ে চলে যাবো, ঠিক আছে কিনা? গেল আচ্ছা, সবাই শোনো, আপনারা চিন্তা করেন। ভাই ভাই শোনো, আমার বর্তমানের মধ্যে তোমরা প্রোগ্রাম শুরু করো না। আমি প্রথমে বলছি, এই যে আমার আনিসুল ভাই, আমার থানা অভিযোগের নেতা বড় ভাই, জসিম ভাইয়ের আমার ভাই, আমার বড় ভাই আনিসুল ভাই, আপনারা দয়া করে থামেন। আপনার পরামর্শ ছাড়া আমি আর কি এক থাকবো, পাকাশোনা থাকবো। আর তাহলে হচ্ছে ঘটনা হচ্ছে, এখন প্রশ্ন উত্তর পর্ব নয়, আমি কাজই শুরু করি, কেবল তো ট্রাকটা স্টার্ট দিব, থাকে না একটা প্রতিমা থাকে, কি নাম বলতে পারবে? আমাদের তো ধনের দেবতা আছে আছে কিনা? আমি তো জেলা এই তো নাই খবরে তোমরা কাজে আগে ইনশাআল্লাহ। আমি সংগ্রহ করতে পারতেছি না, আমি আমার গায়ের চামড়া খুলে চুপে বলে দিলেন ইনশাল করতে পারবো না, আপনাদের গামা আবার আমি কথা দিচ্ছি, ভুলে মন আওয়াজের অংশ বাদ দিয়ে আপনাদের সঙ্গে আবারও চলবো, দুর্দান্ত মেনে চলবে। যেমন আপনার বাড়ি খরচা বর্ষাকালে চলে, সারা পৃথিবী আশা করতে হবে দিয়ে তেমন ভাগ করা যায় না। আগামী দিনও সেই গভর্নমেন্টটা অবশ্যই থাকবে, এটা প্রত্যাশা রেখে এই বিজয় মান্দাবাসীকে উপহার দিয়ে আপনারা সবাই এমপির ভাই, আত্মার আত্মীয়, পরিবারের সদস্য হিসেবে আপনাদের মান্দার এই এমপিত্ব, মান্দার শাসন জনগণ সহকর্মীদের উৎসর্গ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় ভারতীয় শেখ হাসিনা মান্দার সর্বস্তর জনসাধারণ। আসসালামু আলাইকুম, আদাব, ভালো থাকি, শুভেচ্ছা। ধন্যবাদ ভাই, অত্যন্ত সুন্দর প্রিয় বাংলাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আপনাদের প্রিয় নেতা
ঝামেলা আছে ভাঙ্গা দেবে দেখেন পেটে কি অবস্থা দেখেন থাকবে ভাঙা দেবে গর্তের মধ্যে চলে গেছে আবার মামাটা আপনি রাখেন না শোনো ওই যে আসতেছে ভালো সৈন্য কিন্তু মারা সৈন্য নিয়ে আমি যুদ্ধ করি না এদিকে দিবেন না ভালো করে ঠিক আছে জয় রাধে ভগবান যারা ভালো স্টপ করো ফুল
এদের সমস্যা। খুব ভালো কর্মী কিন্তু একটু লাল পাইটারি ব্যারিকেড আছেন নেতা, ব্যারিকেড আছেন। দেখে আসো।